সকলে একসাথে হাততালি বাজায়। শাশুড়ি আম্মা খুশি হয়ে যায়। তিনি একটা হাসি দিয়ে হাঁটতে গেলে হোঁচট খেয়ে পড়ে যায়। উঠে দাঁড়িয়ে হাঁটতে গেলে বুঝতে পারে হিলটাই ছিঁড়ে গেছে। তিনি নিচু হয়ে হিলটা খুলে ফেলে। তারপর হিলের ফিতা ঘুরিয়ে দূরে ছুঁড়ে মারে। পার্টির সকলে তার কাণ্ড দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। তিনি অনেক ভাব নিয়ে বলে, অবাক হবার কিছু নেই, এটা বড়লোকদের নিউ ফ্যাশন। তারপর হেলে দুলে হেঁটে সবার মাঝখানে আসে আর বলে, এখন পার্টিতে ড্যান্স হবে। আমি জানি আমার মতন এত ভালো এখানে কেউ ড্যান্স করতে জানে না, তবুও আজ কম্পিটিশন হবে। যদিও আমি হারবো না, তবুও আমি ড্যান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আর এই প্রতিযোগিতায় যে জিতবে সে 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। টাকার কথা শুনে সকলের চোখ দুটো বড় বড় হয়ে যায়। সকলে এগিয়ে এসে এসে নিশির কাছে নাম লেখায়। নাম লেখানো শেষ হলে মাইক হাতে নিয়ে শাশুড়ি আম্মা সবাইকে আবার বলে, আমি সকলকে বলেছি এটা একটা বড় পুরস্কারের প্রতিযোগিতা। সকলে বুঝতেই তো পারছেন যে জিতবে সে লাখপতি হয়ে যাবে। এজন্য প্রতিযোগিতায় সবাইকে নেব না। যারা নাম লিখিয়েছেন তাদের মধ্যে থেকে বেছে বেছে নাম রাখবো যারা ড্যান্স জানে। সকলে এসে আড়ালে শাশুড়ি আম্মার গায়ে হাত বুলিয়ে বলে, আমার নামটা লিখিয়ে দে, আমি না তোর সই। আর আমি ভালো ড্যান্স জানি। শাশুড়ি আম্মা তাদের শর্ত দেয়, চা পানি খাওয়ার জন্য 2,000 করে টাকা দিলে তাদের নামটা দিয়ে দেবে। আর সবাই লাখপতি হওয়ার লোভে তার শর্তে রাজি হয়ে যায়। তার হাতে চুপি চুপি 2,000 করে টাকা গুজে দিয়ে যায়। প্রতিযোগিতা শুরু হবে এমন সময় তিনি মাইকে ঘোষণা দিয়ে বলে, এই প্রতিযোগিতায় একজন একজন করে ড্যান্স করা যাবে না, সবাই একসাথে ড্যান্স করবে। আর তার ভেতর থেকে সিলেক্ট করা হবে। সকলে একমত তার সাথে। পার্টিতে গান বাজছে, बिच्छू मेयर नैना बड़ी जहरीली एंक मारे, कमसन कमरिया साली एक थमके से लाख मारे। बिच्छू मेयर नैना बड़ी जहरीली एंक मारे, कमसन कमरिया साली एक थमके से लाख मारे। नोट हजारों के खुल छुट्टा कराने आए, हसन की चीली से बीड़ी चिलम जलाने आए। आई चिकनी चैमेली छुप के अकेली पव्वा चढ़ा के आए, आई चिकनी चैमेली छुप के अकेली पव्वा चढ़ा के आए। आई चिकनी चैमेली छुप के अकेली पव्वा चढ़ा के आए, आई चिकनी चैमेली छुप के अकेली पव्वा चढ़ा के आए। गाने फाके फाके लाफाते लाफाते दापिए झापिए ল্যাং বুথা উষ্টা মেরে সবাইকে ফেলে দেয় শাশুড়ি আম্মা। তারপর কোমর ঢুলিয়ে ঢুলিয়ে বলে, আমি এখনো ড্যান্স করছি দেখো, পড়ি নাই কিন্তু। নিশি এসে শাশুড়ি আম্মার হাত ধরে উঁচু করে বলে, মা জিতছে, সবাই হেরে গেছেন আপনারা। এই 1 লক্ষ টাকা পুরস্কার মায়ের, এই নাও মা। এ বাড়িতে আমরা সবাই একসাথে না থাকলেও ভালোবাসার কোনো কমতি নেই। উনি আমাকে একদম অলস বানিয়ে ফেলছে। এসেছি ধরে কিছু করতেই দিচ্ছে না। রান্না করা, তারপর খাইয়ে দেওয়া, এমনকি গোসলটা পর্যন্ত করিয়ে দেওয়া। উনি আমাকে কখনো চোখের আড়াল করছেই না। রাতে ডিনার শেষে উনি আমাকে কোলে করে রুমে নিয়ে আসে। তাকিয়ে দেখি উনার চোখ মুখ বসে গেছে। হয়তো সারাদিনে এত ধকল সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। হঠাৎ করে উনি আমার কোলে মাথাটা রেখে শুয়ে পড়ে, ঈশানী আমার মাথাটা একটু টিপে দিবে? আমি উনার মাথাটা টিপে দিতে থাকি। আমি উপলব্ধি করি উনার চোখের পানিতে আমার হাঁটু ভিজে যাচ্ছে। তাহলে কি উনি কাঁদছে? আমি উনাকে টেনে আমার দিকে ঘুরিয়ে নিই, দেখি উনার চোখে পানি। এ কি আপনি কাঁদছেন? উনি চোখের পানি মুছে উঠে বসে আমার গালটা হাত দিয়ে ধরে বলে, ধুর, কাঁদতে কেন যাব? আমি বুঝতে পারলাম উনি হয়তো আমার কাছ থেকে নিজের কান্নাটাকে লুকাতে চাইছে। উনার কষ্ট পাওয়াটাও যে অস্বাভাবিক কিছু নয়। এতগুলো বছর ধরে যাদের আপন ভেবে আসলো, আজ তারাই এত সহজে উনাকে পর বলে দিল। আমি আর এটা নিয়ে উনাকে কোনো প্রশ্ন করলাম না। উনাকে শুয়ে পড়তে বললাম। উনি শুয়ে পড়তেই উনার বুকে মাথাটা চেপে ধরে রেখে বললাম, আমাকে একটু আদর করবেন? উনি আমাকে জড়িয়ে ধরল আর আমার মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়। আমি উঠে বসলাম আর উনাকেও টেনে উঠালাম আর উনার গালটা 2 হাতে ধরে বললাম, এভাবে আদর করলে ঘুম হবে না। উনি একটা মুচকি হাসি দিয়ে আমাকে কাছে টেনে নেয়।
আর আমার কপালে আর ঠোঁট আলতো স্পষ্ট ছুঁয়ে দিয়ে বলে, এখন ঘুম হবে না। উনি আমার শাড়ির আঁচলটা সরিয়ে বুকে একটা ঠোঁটের আলতো পোর্স দিয়ে বলে, এখন ঘুম হবে না। এবার উনি আমার ব্লাউজের বোতামগুলো খুলতে থাকে। আমার বুক ধুপ ধুপ করছে। আমি উনার হাতটা ধরে বসি। তারপর উনাকে শুইয়ে দিয়ে উনার বুকে মাথা রেখে শুয়ে পড়ি। আর বলি, ঘুমান, আজ অনেক আদর করেছেন। আর না, উনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার ঘুম হয় না। আমি ভাবি এত নিষ্ঠুর কেন আমার শাশুড়ি আম্মা? হোক না উনি তার সতীনের ছেলে, তাই বলে এতটা অন্যায় করবে উনার সাথে? না, হের একটা শাস্তি ওদের দেওয়া লাগবে। উনাকে আর এভাবে কষ্ট পেতে আমি দেখতে পারবো না। উনি তো ওদেরকে ভালোবাসে, নিজের ভাবে, তাই উনার জন্য হলেও একবার শেষ চেষ্টা করতে হবে। চলবে।